হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের পারফেক্ট ম্যাচিং। তো এখানে আমাদের থিওরাম আছে একটা, সেটা হচ্ছে হলস ম্যারেজ থিওরাম। অ্যান্ড হলস ম্যারেজ থিওরামটা কি, যে থিওরাম প্রোভাইড দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস ফর ফাইন্ডিং এ কমপ্লিট ম্যাচ ইন এ বাইপার্টাইট গ্রাফ। অর্থাৎ এখানে এমন একটা নেসেসারি বা সাফিসিয়েন্ট কন্ডিশন দেওয়া হয় যেটার উপর বেস করে বাইপার্টাইট গ্রাফে সবার জন্য পারফেক্ট ম্যাচিং খুঁজে বের করা হয়। সেটা কীরকম, বাইপার্টাইট গ্রাফে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এখানে আমাদেরকে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা সেটা ফলো করতে হবে। ট্রু হলে আমরা সেখানে পারফেক্ট ম্যাচিং খুঁজে বের করতে পারবো। তো এই এসটা কি, এসটা হচ্ছে এনি সাবসেট অফ এক্স, এই এক্সের যে কোনো সাবসেটই হচ্ছে এস। আর এন অফ এসটা কি, এটা হচ্ছে নেইবার অফ এস ইন ওয়াই। অর্থাৎ আমাদের এই এসের যে নেইবারগুলো, অর্থাৎ এই যে এসটা পাচ্ছি আমরা, এর যে নেইবারগুলো সেটা হচ্ছে ওয়াইয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইফ 3 চাইল্ড ওয়ান ক্যান্ডি বাট অনলি 2 ক্যান্ডি এক্সিস্ট। অর্থাৎ 3টা বাচ্চা হচ্ছে চকলেট চাচ্ছে, বাট চকলেট আছে মেনলি 2টা। তাই 3টা বাচ্চাকে কীভাবে আপনি চকলেট দেবেন? এটা তো পসিবল না, তাই না? যদি আমাদের এরকম হতো যে আমাদের ক্যান্ডি বা চকলেটটা হচ্ছে আমাদের বাচ্চাদের তুলনায় বেশি আছে বা সমান সংখ্যক আছে, 3টা বাচ্চা 3টা চকলেট আছে, বা 3টা বাচ্চা 4টা চকলেট আছে, এরকম যদি তুলনায় বেশি থাকতো বা সমান থাকতো চকলেটটা, 2টা জায়গায় 3টা থাকতো, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সেখানে ডিস্ট্রিবিউট করতে পারতাম। এই জিনিসটাই আর কি, যে আমাদের অবশ্যই যেটা প্রয়োজন তার সমান বা তার থেকে বেশি থাকতে হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তা আমরা কথা না বাড়িয়ে এক্সাম্পল দেখি চলেন, যেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে সেটাই আর কি। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দুটো সাবসেট দেওয়া আছে এক্স এবং ওয়াই, এবং এখানে এক্সের মান দেওয়া আছে এবিসি, ওয়াইয়ের মান দেওয়া আছে 1 2 3। এখন এ হচ্ছে 1 আর 2কে চাচ্ছে, বি হচ্ছে 2 আর 3কে চাচ্ছে, সি হচ্ছে শুধু 3কে চাচ্ছে। তাহলে এখন আমাদেরকে এই হলস যে ম্যারেজ থিওরামটা সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে টোটাল কয়টা সাবসেট হবে? 3টা যে আছে, 3টা ক্যাটাগরি আছে এবিসি, 3টা যেন সাবসেট হবে হচ্ছে 7টা। সেটা কীরকমভাবে দেখেন, সাবসেট সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই 2 টু দি পাওয়ার 3 কেন হলো? 3টা হচ্ছে কন্ডিশন আছে এবিসি, এই যে এবিসি এখানে 1 2 3 3টা করে আছে, তাই না? তো এই জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 করলে আসছে কত? এখানে 7। এখানে টোটাল 7টা সাবসেট হবে। দেখেন সেটা কীরকম হতে পারে, এ বি সি 3টা হলো, তারপরে এ বি হতে পারে, এসি হতে পারে, বিসি হতে পারে, আরও 3টে হলো, আবার দেখেন এবিসি 3টাই হতে পারে, তাই না? এরকমভাবে 7টা কেস হবে, এটাই আর কি বলা হয় সাবসেট হবে আর কি। আচ্ছা, কানেকশনগুলো কী কী? কানেকশন তো দেয়া আছে, এ হচ্ছে এই যে এ হচ্ছে 1 2, বি হচ্ছে 2 3, আর সি হচ্ছে 3, লিখে নিলাম জাস্ট সুবিধার জন্য। তো এখন আমরা জাস্ট ওই সূত্রটাকে অ্যাপ্লাই করব। সূত্র তো আমরা আগে দেখে আসলাম, যে আমাদের নেইবার যেটা, সেটার সাথে আমাদের যে সাবসেটটা সেটাকে মেলাতে হবে। তো সাবসেটগুলো কী কী? এই যে আমি সবগুলো সাবসেট লিখে নিচ্ছি এখানে। দেখেন এখানে টোটাল 7টা সাবসেট আছে। এই যে দেখেন 1 2 3 4 5 6 7, 7টা সাবসেট আছে। সেটা কী কী সাবসেট আছে? এই যে এক্সের যে মানগুলো এ বি সি, এবং তাহলে পসিবল যে কেসগুলো অর্থাৎ সাবসেটগুলো এ বি সি সিঙ্গেলভাবে লিখে নিলাম। এবার 2টা করে করে এ বি এসি বিসি হয়ে গেল। এবার 3টা একসাথে হতে পারে, এ বি সি হতে পারে, তাই না? এই জন্য মানে সাবসেট হলো 7টা। আচ্ছা, এরপরে হচ্ছে এই এন আর এস এর মানটা কীভাবে বের করবেন? এই যে দেখেন এর জন্য দেওয়া আছে কত? 1 2, লিখে নিলাম। বি এর জন্য দেওয়া আছে কত? বি এর জন্য আছে 2 3, লিখে নিলাম, এই যে 2 3। সি এর জন্য কত আছে? সি এর জন্য হচ্ছে 3 3, লিখে নিলাম। আবার যদি দেখেন এ আর বিকে যদি কম্বাইন করি, এতে আছে 1 2, বিতে আছে 2 3, তাহলে 2 3 আর এখানে 1টা নিতে হয়ে গেল, 1 2 3 হয়ে গেল। তাহলে সবগুলোই চলে আসছে 1 2। এখানে দেখেন যদি আমি 1কে লিখি তাহলে 1 2 হচ্ছে, 2 3ও হচ্ছে, তাই না? এই যে এটাই আর কি। দেখেন আমি এ বির জায়গায় 1 2 3 লিখছি। আবার এ সির জায়গায় দেখেন এতে আছে 1 2 আর সিতে আছে 3, তাহলে 1 2 আর 3, তাহলে এখানে 1 2 3 লিখে দিলাম এ সির জায়গায়। বি সির জায়গায় যদি খেয়াল করেন, বিতে কী আছে? বিতে আছে হচ্ছে 2 3, আর সিতে আছে হচ্ছে 3, তাহলে 2 আর 3, তো এখানে তো আছেই 3, তাহলে 3 আর ডাবল করে লেখার প্রয়োজন নেই, তাহলে 2 3 থাকলো। আর এ বি সি যখন 3টাকেই নিব, দেখেন এখানে আছে কি 1 2, এখানে আছে 2 3, তাহলে 2 তো এখানে ছিল, 2 আর নেওয়া লাগবে না, এখানে জাস্ট 3 লিখলাম, এখানে 3 তো আছেই, তাহলে এখানে 1 2 3 থাকলো। আচ্ছা, সবগুলো আমাদের নেইবারকে খুঁজে বের করে ফেললাম। এখন জাস্ট এই ফর্মুলাতে আমরা মান বসে চেক করবো যে সমান হচ্ছে নাকি হচ্ছে না। তো দেখেন এখানে কয়টা আছে? 2টা, তাহলে 2, আর এখানে সাবসেট আছে কয়টা? একটা। এটা এন অফ এস, এটা তো এইটা, আর এস তো হচ্ছে এইটা, তাহলে এখানে 2 গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা ট্রু।
এবার এখানে দেখেন এখানেও ট্রু, এখানেও 1, তাহলে 2 গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটাও ট্রু। এখানে দেখেন একটা, এখানেও দেখেন একটা, এটাও ট্রু। কারণ বলা হয়েছে সমান বা বড় হতে হবে, ছোট হওয়া যাবে না, এটাই হচ্ছে মেন কন্ডিশন, ঠিক আছে। তো যেহেতু সমান হয়েছে তাহলে এটাও ট্রু। আবার দেখেন এখানে হচ্ছে 3টা, এখানে 2টা, 3 আর 2, অর্থাৎ এই যে এই সূত্রটা আর কি, এই যে এন আর এস, ঠিক আছে, কিছু মিলাচ্ছি। তাহলে এখানে 3টা, এখানে 2টা, তাহলে এখানেও বড় হয়েছে, তাহলে কন্ডিশন ট্রু। এখানে 3টা, এখানে 2টা, কন্ডিশন বড় হয়েছে, ট্রু। এখানে 2টা, এখানেও 2টা, সমান, তাই না, ইকুয়াল, তাহলে এটাও ট্রু হয়েছে। আবার দেখেন এখানে 3টা, এখানেও 3টা, এটাও 3টা সমান সমান, তাহলে এটাও হচ্ছে কন্ডিশন ট্রু হয়েছে। তাহলে সবগুলো কন্ডিশন আমাদের ট্রু হলো। তাহলে এখন আমরা পারফেক্ট ম্যাচটা কীভাবে করবো? তো দেখেন ইনিশিয়ালি কে ম্যাচ হয়েছিল সবচেয়ে, মানে ইকুয়াল আসছিল কোনটা, ইকুয়াল কোনটা আসছে, এইটা আসছে 1 1, তাই না। আবার দেখেন এই যে এটা একটা ম্যাচিং, আমি এটা লিখে রাখি ম্যাচ, আচ্ছা ম্যাচ। তারপর দেখেন এটাও ম্যাচ 2 2, এরপরে দেখেন এটাও ম্যাচ 3 3, ম্যাচ, ঠিক আছে। আচ্ছা, এই 3টা ম্যাচিং পেলাম। তাহলে প্রথম ম্যাচিং কে ছিল, এটা কে, এটা হচ্ছে সি, তাই না। সি এর জন্য দেখেন আমরা কত ছিল, সি এর জন্য 3 ছিল, তার কোনো অপশন ছিল না, তো সে 3কেই চাচ্ছিল। এই যে দেখেন সি ইজ কানেক্টেড টু 3, আর তো কোনো ওয়ে নাই, তাহলে সিকে আমরা 3 দিয়ে দিলাম। ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন বিসি হচ্ছে 2 নাম্বার ম্যাচ ছিল, এই যে দেখেন সেকেন্ড ম্যাচ যেটা 2 2, এটা কোথায় ছিল, এটা হচ্ছে বিসি ছিল। তাহলে বিসিতে কত মান দেওয়া আছে দেখেন, এই যে বিতে, সরি উপরে বিসিতে হচ্ছে 2 3 ছিল। কিন্তু দেখেন আমরা এখানে বিকে 2 কেন দিলাম, কারণ দেখেন বিতে কী ছিল, বিতে ছিল 2 3 আর সিতে ছিল 3 3, তো অলরেডি সি নিয়ে নিছে, এই যে এখানে সি 3 নিয়ে নিছে না, যেহেতু সি এর কন্ডিশন আগে ফুলফিল হয়েছিল, এই জন্য আগে সিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাহলে সি হচ্ছে 3কে নিয়ে নিছে। বি এর কাছে অপশন ছিল কত, বি এর কাছে অপশন ছিল 2 আর 3, তাহলে 3 তো অলরেডি সি নিয়ে নিছে, তাহলে আর কোনো অপশন নেই, বিকে 2ই নিতে হবে, তাহলে আমরা বিকে 2 দিয়ে দিলাম। আবার দেখেন যদি আর একটা ম্যাচ চেক করে, এটা হচ্ছে 3 3, এটা ম্যাচ হয়েছিল, এটা কোথায় ছিল, এ বি সি 3টাই, তাই না। তাহলে এ হচ্ছে কথা বলছে 1 2, বি হচ্ছে 2 3 আর সি হচ্ছে 3। এখন দেখেন সি 3 নিয়ে নিল, বি 2 নিয়ে নিল, এর জন্য অবশিষ্ট কে আছে, এর জন্য অবশিষ্ট 1 আছে, তাই না। তাহলে এখানে আমরা 1 দিয়ে দিলাম। দেখেন বি হচ্ছে আমাদের 2 নিয়ে নিছে, সি হচ্ছে 3 নিয়ে নিছে, যেহেতু এ সবার পরে ম্যাচ হয়েছে, তাহলে এই জন্য একে আমরা, আর কোনো ওয়ে নাই, যেহেতু বি 2 আর 3 যেহেতু চলে গেছে, এই জন্য আমরা একে 1 দিয়ে দিলাম। এটাই হচ্ছে তাদের জন্য পারফেক্ট ম্যাচ। দেখেন সি হচ্ছে 3 পেলো, বি হচ্ছে 2 পেলো, এ হচ্ছে 1 পেলো, তাহলে সবগুলো এই হচ্ছে আমাদের সাবসেটই হচ্ছে তাদের যেই দরকার ছিল ম্যাচ করাটা, সেটা ম্যাচ কিন্তু হয়েছে, সবাই কিন্তু একটা করে ওয়ার্ড তো না, মানে নাম্বার পাইছে আর কি, তাদের কন্ডিশনের উপর বেস করে। তো এটাই হচ্ছে মেনলি আমাদের হলস যেই ম্যারেজ থিওরামটা সেইটা। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, আমাদের কোশ্চেনে এরকম টাইপের ম্যাথ আসতে পারে, জাস্ট যে এরকমভাবে হচ্ছে দেওয়া থাকবে এক্স এবং ওয়াইয়ের মান, এবং এখানে কানেকশনগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সাবসেট বের করে, কানেকশন তো দেওয়াই আছে, জাস্ট এরকম টেবিল ড্র করে তাদের মধ্যে কম্প্যারিজন করবেন যে কন্ডিশন ট্রু হচ্ছে নাকি হচ্ছে না। আর কন্ডিশন ট্রু হলেও দেখবেন যে 2টাই ম্যাচ হতে হবে, যে এই সাইডের ম্যাচ হতে হবে, এই সাইডের ম্যাচ হতে হবে, তাহলে সেটাকে আমরা পারফেক্ট ম্যাচ করতে পারবো। ক্লিয়ার। তো হোপফুলি আপনারা এক্সাম্পলটা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখব ম্যাচিং অ্যান্ড কভারিং। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।